আজ তাক বাংলায় আজকে একটা খবর দেখলাম, ভিডিওটা দেখলাম এইমাত্র। ওরা খবরটা দিয়েছে নদিয়ার গেদে সীমান্তে কৃষ্ণগঞ্জ থানার টাঙ্গাঘাট গ্রাম, সম্ভবত ওইখানটায় এক ব্যক্তি, তার নাম হচ্ছে সমরেন্দ্র মণ্ডল। তিনি ভারতে থেকে ভারত বিরোধিতার কথা বলছেন যে ইন্ডিয়া যেটা করছে সেটা অন্যায় করছে, এবং উনি আরও বলছে যে চিন্ময় কৃষ্ণ তার যাতে সর্বোচ্চ শাস্তি হয়। তার মানে সর্বোচ্চ শাস্তি মানে হচ্ছে ফাঁসি, এটা চাইছি। এবং উনি নাকি ছোটোবেলায় বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন, তাহলে উনি এখানে আসার পর এখানে বড় হয়েছেন, থাকছেন, খাচ্ছেন, তাহলে এবং উনি ভারতের বিরোধিতা করছেন ভারতে থেকে। আমার তো মনে হচ্ছে সম্ভবত হতে পারে যে বাংলাদেশের কোনো চর হতে পারে। আচ্ছা, এইবার আমাদের এখানে দীপক ব্যাপারী ইউটিউবার, আরেকজন আছেন ইউটিউবার না, ওনার নাম হচ্ছে মানিক ফকির। দীপক ব্যাপারী এবং মানিক ফকির, আমার যতদূর ধারণা যেভাবে ওরা কথা বলে এরাই ভারত বিরোধিতা করে। এদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। দীপক ব্যাপারী, মানিক ফকির এবং এই যে সমরেন্দ্র মণ্ডল, এদের ভারতে থাকার কোনো অধিকার নেই। ওনারা এখানে থাকবে, আবার ভারতের উল্টো কথা বলবে, ভারতের বিরোধিতা করবে। আমাদের মিডিয়া নাকি সব ভুল বলছে, ফেক নিউজ ছড়াচ্ছে। আর আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন সেগুলো কি ঠিক? হ্যাঁ, আপনি খাবেন এখানে ভারতের, আর আপনি ভারতের নিন্দা করবেন? মানিক ফকির এবং দীপক ব্যাপারী আর এই যে সমরেন্দ্র মণ্ডল, এদেরকে প্রশাসনের কাছে আবেদন, এদেরকে যথাযথভাবে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুন। এই দেশে থাকার কোনো অধিকার এদের নেই। এরা হচ্ছে কালসাপ, এদের রক্তের মধ্যে রয়েছে বাংলাদেশের বীজ। ইয়ার্কি মারার জায়গা পাচ্ছেন না। দীপক ব্যাপারী, আপনার ভিডিওগুলো আমি দেখি, আপনি লাইভে আসেন, আপনি কিন্তু সবসময় ভারতের বিরোধিতা করেন, বাংলাদেশের গুণগান করেন। আপনি বলছেন, আপনাকে কালকে ভিডিওটা দেখছিলাম, আপনি বাংলাদেশের কোনো চ্যানেলে টক শোতে আপনি বাংলাদেশের প্রশংসা করেন। এর কি হচ্ছে নাকি এগুলো? আপনি কী মনে করেছেন? আপনাকে বাংলাদেশের পাঠানো উচিত। বদমাইশের একটা সীমা থাকে। অন্য বিষয় নিয়ে আপনি কী করুন। আপনি এই দেশে থাকবেন, এই দেশের ভিডিও করুন, সব ঠিক আছে, রাজনীতি করুন, সব ঠিক আছে, বাংলাদেশে সাপোর্ট করবেন আপনি। হ্যাঁ, হিন্দুরা ওখানে অত্যাচারিত হচ্ছে না? আপনি মারার জায়গা পান না। বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না, এগুলো আমাদের এখানে মিডিয়া ভুল দেখাচ্ছে। আপনি বাংলাদেশের লোকের হাতে শক্ত করছেন, ওরাই তো প্রচার করছে আপনার কথা। একমাত্র আপনি একটা ইউটিউবার আছে, উনি একমাত্র সত্যি কথা বলছেন। আপনার তো বদমাইশি লোক এখানে আসে।